অন্ধকার নামলেই কি সবকিছু শেষ হয়ে যায়, নাকি তখনই শুরু হয় এমন কিছু যা আমরা দেখতে পাই না? স্বাগতম আপনাদের হরর জোনে, যেখানে প্রতিটি গল্প লুকিয়ে আছে ভয়, রহস্য আর অজানা সত্য। আজকের এই গল্পটি হয়তো আপনাকে ভাবতে বাধ্য করবে, আপনি সত্যিই একা আছেন তো? রাতের নীরবতায় যদি হঠাৎ কোনো শব্দ শোনেন, অথবা কেউ যদি আপনাকে অন্ধকার থেকে ডাকে, তাহলে কি আপনি সাড়া দেবেন? সাবধান, কারণ কিছু ডাক আছে যেগুলোর উত্তর দিলে ফিরে আসার পথ থাকে না। তাই আলো নিভিয়ে হেডফোন লাগিয়ে প্রস্তুত হয়ে যান, কারণ এখন শুরু হতে চলেছে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আপনার মনে থেকে যাবে অনেক দিন। শহরের এক কোণায় একটি 100 বছরের পুরনো লাইব্রেরি ছিল। দিনের বেলায় সেখানে অনেক মানুষ আসত, কিন্তু সন্ধ্যার পর কেউ থাকত না, কারণ সেই লাইব্রেরি নিয়ে একটি ভয়ঙ্কর গল্প প্রচলিত ছিল। লোকেরা বলতো, রাত 12টার পর লাইব্রেরির শেষ সারির একটি বই নিজে থেকেই খুলে যায়, আর যে সেই বই পড়ে, সে আর আগের মতো থাকে না। নাবিল একজন বইপ্রেমী যুবক ছিল। পুরনো বই সংগ্রহ করা ছিল তার শখ। একদিন সে সেই লাইব্রেরি একটি বিরল বই খুঁজতে গেল। বৃদ্ধ লাইব্রেরিয়ান তাকে বই খুঁজে দিলেও বিদায় নেওয়ার সময় বললেন, যদি রাত হয়ে যায়, শেষ সারিতে যেও না। নাবিল হেসে বলল, কেন? বৃদ্ধ শুধু বললেন, সব প্রশ্নের উত্তর জানা ভালো না। সেদিন প্রচণ্ড বৃষ্টি শুরু হওয়ায় নাবিল লাইব্রেরিতেই আটকে পড়ে। ঘড়িতে রাত 11:50, বাইরে ঝড়, পুরো লাইব্রেরি নিস্তব্ধ। হঠাৎ ফট, কোনো একটা বই মেঝেতে পড়ে গেল। নাবিল টর্চ নিয়ে এগিয়ে গেল। শব্দটা এসেছে শেষ সারি থেকে। সেখানে গিয়ে সে দেখল, একটি কালো মলাটের বই মেঝেতে পড়ে আছে। বইয়ের ওপর কোনো নাম নেই। সে বইটা তুলতেই লাইব্রেরির সব লাইট একবার জ্বলে নিভে উঠল। তার বুক ধক করে উঠল। ঠিক তখন ঘড়িতে রাত 12টা বাজল। ধম ধম ধম, বইটা নিজে থেকেই খুলে গেল। প্রথম পাতায় লেখা, যে পড়বে সে গল্পের অংশ হয়ে যাবে। নাবিল ভেবেছিল কেউ হয়তো মজা করেছে। সে পরের পৃষ্ঠা খুলল। সেখানে লেখা, একজন যুবক ঝড়ের রাতে লাইব্রেরি আটকে পড়েছিল। নাবিল থমকে গেল। এটা তো তার নিজের গল্প। সে দ্রুত আরেকটি পৃষ্ঠা উল্টাল। সেখানে লেখা, সে এখন শেষ সারিতে দাঁড়িয়ে আছে। নাবিল ভয়ে চারপাশে তাকালো। সবকিছু ঠিকই আছে, কিন্তু পরের লাইন পড়ে তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে এখন পিছনে তাকাবে। অজান্তেই নাবিল পিছনে তাকালো, আর সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল। তার ঠিক পেছনে একজন দাঁড়িয়ে, পুরনো পোশাক পরা এক মানুষ। মুখে কোনো চোখ নেই, শুধু অন্ধকার। লোকটি ধীরে বলল, শেষ পর্যন্ত পড়ো। নাবিল দৌড়ে পালাতে গেল, কিন্তু লাইব্রেরির প্রধান দরজা বন্ধ। সে মরিয়া হয়ে দরজায় ধাক্কা দিতে লাগল। ঠিক তখন বইয়ের পাতা নিজে থেকেই উল্টাতে লাগল। নতুন লাইন ভেসে উঠল। যুবকটি পালানোর চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। নাবিল কাঁপতে লাগল। হঠাৎ লাইব্রেরির সব বুকশেলফের মাঝখান থেকে ফিসফিস শব্দ আসতে শুরু করল। শত শত কণ্ঠ একসাথে বলছে, পড়ো পড়ো পড়ো। সে বইটা ছুঁড়ে ফেলল, কিন্তু কয়েক সেকেন্ড পর বইটা আবার তার পায়ের কাছে এসে পড়ল। এইবার শেষ পাতাটা নিজে থেকেই খুলে গেল। সেখানে লেখা, রাত 12:30 যুবকটি অদৃশ্য হয়ে যাবে। নাবিলের ঘড়িতে তখন 12:28। তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। সে প্রাণপণে জানালা ভাঙার চেষ্টা করল। ঠিক তখন বৃদ্ধ লাইব্রেরিয়ান কোথা থেকে যেন এসে উপস্থিত হলেন। তিনি চিৎকার করে বললেন, বইটা বন্ধ করো। নাবিল কাঁপা হাতে বইটা বন্ধ করে দিল। সঙ্গে সঙ্গে সব শব্দ থেমে গেল। চারপাশ আবার শান্ত। বৃদ্ধ গভীর শ্বাস নিয়ে বললেন, অনেক বছর আগে একজন লেখক এই বই লিখেছিল, কিন্তু বই শেষ করার আগেই সে মারা যায়। তারপর থেকে বইটি নিজের গল্প নিজেই লিখে যায়, আর যে পড়ে তাকে গল্পের চরিত্র বানিয়ে ফেলে। পরদিন সকালে নাবিল লাইব্রেরি ছেড়ে চলে গেল, কিন্তু কয়েকদিন পর সে নিজের ঘরে বসে বই পড়ছিল। হঠাৎ তার টেবিলের ওপর একটি কালো বই দেখতে পেল। কোনো নাম নেই। কাঁপতে কাঁপতে সে প্রথম পাতা খুলল। সেখানে লেখা, গল্প এখনো শেষ হয়নি। আজও বলা হয়, যদি কোনো পুরনো লাইব্রেরির শেষ সারিতে নামহীন একটি বই দেখতে পাও, তাহলে সেটি কখনো খুলে দেখো না। কারণ কিছু গল্প পড়ার জন্য নয়, কিছু গল্প তোমাকে নিজের অংশ বানিয়ে নেয়। ভূত। আজকের এই ভয়ঙ্কর গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি কি কখনো এমন কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? তাহলে কমেন্ট করে আমাদের জানান।
এই চ্যানেলে প্রতিদিন এমনই নতুন নতুন ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটা হয়তো আপনার সাথেও ঘটতে পারে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর অন্ধকারে একা কোথাও যাবেন না।